সকালে জলখাবার কিংবা বিকেলে স্ন্যাক্স হিসেবে তৈরি করে নিতে পারেন চিকেন স্যান্ডউইচ। খুব সহজ রেসিপি আর ভীষণ ভালো খেতে হয়। আমি এর জন্য বয়েলড চিকেন নিয়ে নিয়েছি আর এগুলোকে একটুখানি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম। ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি অল্প অল্প পরিমাণে। সামান্য রসুনকে আমি একটু গ্রেট করে নিয়েছিলাম, সেটা দিলাম। ভীষণ ভালো ফ্লেভার আসে একটু রসুন দিয়ে দিলে। এরপরে গোলমরিচের গুঁড়া দিয়ে দেব, একটুখানি মিলিয়ে নেব। এখানেই আমি পরিমাণ মতো নুনটা দিয়ে নেব। চিকেনটা বয়েল করার সময় আমি সামান্য নুন দিয়েছিলাম। আর এগুলোকে মাখিয়ে নেওয়ার জন্য, বাইন্ডিংয়ের জন্য আমি মিয়োনিজ দেব। এটা ভেজ মিয়োনিজ আছে। আর 2 চামচ মতো সেজওয়ান সস দিয়ে দিলাম। ভীষণ চটপটা স্বাদ আসে সেজওয়ান সস দিয়ে দিলে। এটা না থাকলে আপনারা টমেটো কেচাপ দিতে পারেন। ভালো করে এটাকে মিলিয়ে নেবার পরে 1 চামচ মতো অরিগানো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম খুব সামান্য চিলি ফ্লেক্স। এটা খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল স্টাফিংটা। এবার আমি ব্রেড নিয়ে নিয়েছি। আমি এখানে হোয়াইট ব্রেডই নিয়েছি, আপনারা অবশ্যই ব্রাউন ব্রেড নিতে পারেন। ব্রেডের মধ্যে প্রথমেই আমি যে পুরটা বা ফিলিংটা তৈরি করেছি এটাকে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব। ভালো করে এটা আমি ছড়িয়ে দিচ্ছি। দুটো ব্রেডের মধ্যে প্রথমে আমি এটাকে খুব ভালো করে ছড়িয়ে নেব। খুব চটপটা খেতে হয়, বাচ্চা বড় সকলেই কিন্তু খুব পছন্দ করে খাবে। আরও চটপটা করার জন্য খুব সামান্য আমি বিট লবণ ওপর থেকে স্প্রিঙ্কল করে দিয়ে দিলাম। এবারে অপর ব্রেডটার ওপরে আমি অল্প একটু বাটার লাগিয়ে নেব। বাটারটাকে আমি দিয়ে দিচ্ছি। খুব ঠান্ডার জন্য বাটারটা একটু মেল্ট হতে অসুবিধা হচ্ছে। অবশ্য এটা যখন আমি তাওয়ার মধ্যে দেবো এটা আপনা থেকেই হয়ে যাবে মেল্ট। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আরও একটা স্যান্ডউইচ তৈরি করে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই কিন্তু এটা করতে হবে, তাহলে খুব ভালোভাবে ক্রাঞ্চি হবে। আর একটু ভার দেওয়ার জন্য একটা প্লেট দিয়ে দিলাম ওপর থেকে। কিছুক্ষণ বাদে ওপরের প্লেটটা সরিয়ে নিয়ে এদিকেও আমি একটু বাটার লাগিয়ে দিচ্ছি আর এটাকে পাল্টে দিচ্ছি। দেখুন কি সুন্দর কালার চলে এসছে। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বেশ ক্রাঞ্চিও হয়েছে। আবারও আমি প্লেটটা ওপর থেকে দিয়ে দিলাম। একটু চেপে চেপে এটাকে খুব ভালো করে উল্টে পাল্টে টোস্ট করে নেব। এখন এই দিকটা খুব একটা কালার আসেনি, আর একটু আমাকে এটা করে নিতে হবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে জানাবেন। আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটাকেও প্রেস করে নেবেন। দেখুন এবার উভয় পিঠই খুব ভালো করে সুন্দরভাবে কালার চলে এসছে। আমি এবার এটাকে বের করে নিচ্ছি। যেভাবে আমরা স্যান্ডউইচ কাটি সেভাবে কেটে এটাকে আমি টমেটো কেচাপের সাথে সার্ভ করলাম। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।